নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে 6% ডিএ বৃদ্ধি হবে রাজ্য সরকারি কর্মীদের। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়েও স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ খবর। মহার্ঘ ভাতা, ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স বাড়তে চলেছে সরকারি কর্মীদের। কবে বাড়বে মহার্ঘ ভাতা, কত বাড়বে সেই সম্পর্কে আজকে আমরা জানিয়ে রাখছি। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে অনেক দিন ধরেই আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। বর্তমানে বাংলার সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পান। তবে এতে খুশি নন সরকারি কর্মীরা। এখন এই মামলা সুপ্রিম কোর্টে চলছে। তো বন্ধুরা, আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। একদিকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে বারংবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম কর্ণপাত করেনি সেই সমস্ত সরকার থেকে শুরু করে আমলারা। কিন্তু দিল্লি যন্তর মন্তর আন্দোলন চালিয়ে এসছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে, কিন্তু কোনো লাভ হয়নি। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে 14% হারে ডিএ পাচ্ছেন, যেটা সরকারি কর্মীদের আন্দোলনের ফসল। আর একদিকে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্ট থেকে, যেখানে রায় দেওয়া হয়েছিল সরকারি কর্মীদের পক্ষে যে 3 মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ডিএ মামলা দাখিল করে রাজ্য সরকার, এবং যে ডিএ মামলা এখনও পর্যন্ত ঝুলে সুপ্রিম কোর্টে। সামনেই দুর্গাপুজো, বাঙালির শ্রেষ্ঠ পুজো, দুর্গোৎসব পুজো, এবং সেই কথা মাথায় রেখে বাংলার সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য, নতুন করে যাতে আন্দোলন আর না হয় সেই আন্দোলনকে থামানোর জন্য রাজ্য সরকার অনেক দিন ধরেই ডিএ বৃদ্ধি করবে পুজোর আগে, এমনটাই জল্পনা শোনা যাচ্ছিল নবান্ন সূত্র মারফত এবং নিউজ পত্রিকা সূত্র মারফত। যে আপডেটটি এই মুহূর্তে উঠে আসলো যে 6% ডিএ বৃদ্ধি হবে পুজোর আগে সরকারি কর্মীদের জন্য। এটা বিরাট বড় খুশির খবর, কিন্তু একাংশের মনের মধ্যে এটা খুশি নাও হতে পারে। কেননা যেখানে সরকারি কর্মীরা একদিকে কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির জন্য আন্দোলন চালাচ্ছেন, সেখানে মাত্র 6% ডিএ বৃদ্ধি, সেখানে কর্মীরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তাদের একমাত্র দাবি কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি। কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি না হলে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে, এমনটাই দাবি করছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। কিন্তু একাংশের মতে যে এই মুহূর্তে যা ডিএ বৃদ্ধি হলো তা থেকে আমরা খুশি। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।